पतिं भज विश्वनाथं। बोल वृंदावन बिहारी लाल की जय। संसार सागर समुत्तरणाय रामि बालं विभूषितमनारतं ऊर्ध्वपुण्ड्री श्रीकृष्णपादकमलेऽर्पितसर्वकामः श्रीरामदासचरणाम्बुजमानमामि। येन भक्तजनचित्तचारिणा जन्मनामस्मृतिः पवित्रिता पुतपादरजसा तमोवरं सन्तदासमनिशं भजामि तम्। असंख्यगुणसम्पन्नं गोपालभजनप्रियं गुरुं धनञ्जयं वन्दे श्रद्धाविश्वासरूपिणं। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आज के आचार्य दुर्गाप्रसन्न যোগানন্দ স্মরণ চক্রের ষষ্ঠ বার্ষিক ধর্মীয় সম্মেলন। এই ধর্মীয় সম্মেলনে আচার্য দুর্গাপ্রসন্ন পরমহংসজি মহারাজ এবং স্বামী যোগানন্দজি মহারাজ, স্বামী নিগমানন্দ সরস্বতীজি মহারাজের অনবদ্য কৃপা এবং অকুণ্ঠ কৃপা, দিব্য অলৌকিক লীলায় আজকে এখানে উপস্থিত হওয়ার যে সৌভাগ্য আমার হলো, তার জন্য আমি আমাদের আচার্যের চরণ কমলে এবং সাধুসন্তের চরণ কমলে আমি বারবার আন্তরিক দণ্ডবোধ এবং আমাদের উপস্থিত ভক্তিমতী মাদেরকে এবং আমার উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ এবং বাবাদেরকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানাই। প্রায় ইংরেজি বছর প্রায় শেষ, 25 ডিসেম্বর হয়ে গেল। 25শে ডিসেম্বরের উৎসবের পরে 26 তারিখ আজকে, এখন নতুন ইংরেজি নববর্ষ আসবে। তো নতুন বর্ষের আন্তরিক শুভেচ্ছাও সবাইকে জানাই, যাতে আগামী বছরেও বারবার ঠাকুরের কথা স্মরণ হয়, আমাদের সবাই যেন স্মরণ করতে পারি, আমাদের সবার স্মরণ পথে যেন উনি থাকেন। এই সুন্দর উৎসবে আসার যোগ্যতা আমার নেই, তারপরেও ভগবৎ কৃপায় এই উৎসবে উপস্থিত হতে পারলাম। আজকে যে বিষয়, আশা করি এটি বোধহয় তিরোভাব তিথি। তো আচার্যদের তো জন্মও হয় না, মৃত্যুও হয় না, তো উদ্ভব নেই, তিরোভাব নেই, আবির্ভাব তিরোভাব। আজকে তিরোভাব, যেই ভাবটির তিরোধান হওয়া উচিত আর যেই ভাবটি আস্বাদন হওয়া উচিত, সেই ভাবগুলি নিয়েই আজকে এই প্রসঙ্গ আমরা তুলব, যেখানে তিরোভাবের কথা আজকে রাস প্রসঙ্গে ভগবানের রাস পঞ্চাধ্যায়ী সম্পর্কে বলবার জন্যই শুভেন্দু আলোকের ইচ্ছা ছিল যে রাস প্রসঙ্গে বলি। ভগবানের এই যে রাসলীলা আর আমাদের জীবনের যে জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্যচ তস্মাদ অপরিহার্যে অর্থে নত্যম সূচিত মহর্ষি। আমরা মৃত্যু, যেই মৃত্যু নিয়ে যে যোগ দর্শন থেকে আরম্ভ করে সমস্ত দর্শনে যে বিভিন্ন মৃত্যুর হাত থেকে, এই ভববন্ধন থেকে, মহাকালের হাত থেকে আমরা কিভাবে উদ্ধার পাব, সেই সব সম্পর্কে নানা সূত্র
এবং নানা উপায় আমরা দেখতে পাই, কিন্তু সংসারে এমন কেউ নেই যারা এই নিত্য সত্য, ধ্রুব সত্য, যে এই তিরোধান, যেটা মানুষ দেহ, যে জন্ম হয়েছে দেহ ছাড়া, তো দেহ ছাড়া জিনিসটা যেটা, এটাই গোপীদের হয়েছিল। দেহ ছাড়া এমনি সাধারণ লোকদের দেহ ছাড়া এই যে মরদেহ মানুষ ছাড়তে পারে, কিন্তু যেই দেহকে ছাড়লে তার সাথে মিলন হবে, সেই দেহ আমাদের যারা আচার্য মহাপুরুষ তারাই সেই দেহ ত্যাগ করতে পারে, যেই দেহকে ত্যাগ করলে তাদের নিত্য লীলায় প্রবেশ সম্ভব, রাসে প্রবেশ সম্ভব। তো মৃত্যু যে রাসে পরিণত মহারাস, সেই মৃত্যুকে আজকে আমরা অনুষ্ঠানে নিয়ে এসেছি, তাকে পুজো করছি, তার এই আনন্দ উৎসব অনুভব করছি। কাঠিয়া বাবাজি বলতেন যে প্রেম আর মোহ এই দুটো এক জিনিস নয়। তার একজন শিষ্য ছিলেন, নাম ছিল গরিব দাস। গরিব দাসজিকে উনি খুব ভালোবাসতেন। গোসাইজি ছোট কাঠিয়া বাবা বলতেন। গোসাইজি কুম্ভ মেলায় কাঠিয়া বাবাজিকে দর্শন করেছিলেন। তিনি বলতেন যে গরিব দাস ছোটা কাঠিয়া বাবা। কাঠিয়া বাবাজিকে যেমন তিনি শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, সাধক বলে মনে করতেন গরিব দাসজিকে। গরিব দাসজি কুম্ভ মেলায় ব্রজের পরিক্রমা করেছিলেন। এই ব্রজ 84 কোষ পরিক্রমা করে যখন কোথাও গিয়ে পরিক্রমা অবস্থায় থামতেন, সেখানে সাধু সন্তদের প্রায় 500,000 সাধু থাকতেন। তাদের রসই করতেন, গুরুদেবের রসই করতেন। তো গরিব দাসজি সবার রসই করেছেন। রসই করবার পরে কাঠিয়া বাবা যেমন সব সাধুদের প্রসাদ দিয়েছেন, কাঠিয়া বাবাজিকেও প্রসাদ দিয়েছিলেন। কাঠিয়া বাবাজিকে প্রসাদ দেবার পরে কাঠিয়া বাবাজি গরিব দাসজিকে বললেন, দেখো গরিব দাস, তুমি রুটিতে এত বেশি নুন দিয়েছ, আর রুটি কাঁচাও রয়েছে, রুটি তোমার কাঁচা রুটি হয়েছে, তো রুটি ভালো তুমি পাকাতে পারোনি। তাই বলে গরিব দাসজিকে খুব মারলেন। গরিব দাসজি ভাবলেন যে এই পরিক্রমা আমি করতে এসেছি, গুরুদেবের সেবা করতে এসেছি, কিন্তু গুরুদেবের সেবা আমি ঠিক মতন করতে পারলাম না, রুটি কাঁচা হয়ে থাকলো, গুরুদেব এত মারলেন তো রক্ত বেরিয়ে গেল। তো গরিব দাস এই যে 84 কোষের মধ্যে কমে 40-42 কিলোমিটার হেঁটে ওই দিন এসেছিলেন। 42 কিলোমিটার হেঁটে পৌঁছাবার পরে মানুষ যখন অনেক ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে আসেন, সঙ্গে সঙ্গে যদি কেউ তাকে এমন কোনো নিন্দা বা স্তুতি কিছু করে, তো স্বাভাবিকভাবে তার ক্রোধ হবে। তার মধ্যে আবার সুন্দর করে স্নান করে রান্না করেছে। রান্না যদি কাউকে কেউ খারাপ বলল, ধরো মায়েরা বাড়িতে রান্না করে স্বামীকে সুন্দর করে খাবার দেয়, পরিবারের লোকদের খাবার দেন, মাদের এই খাবারের কেউ যদি নিন্দা করলো বা খেলো না, ফেলে দিল, মাদের খুব কষ্ট হয়। তো গরিব দাসজির খুব কষ্ট হলো যে গুরুদেবের সেবা করতে পারলাম না, কিন্তু গরিব দাসজির মনে বিন্দুমাত্র ক্রোধ হলো না যে গুরুদেব এত মারলেন। এক তো চলাফেরার কষ্ট, দ্বিতীয় হচ্ছে তাকে নিন্দা করলেন সবার সামনে, তার কষ্ট, তৃতীয়ত হচ্ছে গুরুদেব প্রসাদ গ্রহণ করলেন না। আবার তিনি যমুনায় স্নান করে এসে গুরুদেবের রসই করলেন, গুরুদেবকে পরিবেশন করলেন, গুরুদেব প্রসাদ গ্রহণ করলেন। এবং গুরুদেব তখন তাকে বললেন, দেখো গরিব দাস, তোমার প্রতি আমার যে মোহ নেই, আমি তোমাকে ভালোবাসি। তো গরিব দাসকে তারপরে সাপে কামড়ালো, বিষধর সাপে কামড়ালো, এবং গরিব দাসকে যমুনায় ফেলে দেওয়া হয়েছিল। তো গরিব দাসজিকে বলেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কোনো মঠ মন্দির ভালোবাসি যে মোহ তোমাকে করি তা নয়। তো সেখানে কাঠিয়া বাবাজি একটি কথা বলেছিলেন, মোহ আর প্রেম এক চিজ नहीं होता है। তো এখানে বুঝতে হবে ব্রজবাসীরা ভগবান কৃষ্ণকে ভালোবাসতেন। আমরা যেমন সংসারে আজকেও সবাই এই যে গ্রিটিংস দেবে, কত কিছু গ্রিটিংসের মধ্যে লেখা থাকে, সব কিছুর মধ্যেই
ওয়েল উইশাররা সবাই একটা ভালোবাসা জ্ঞাপন করে। সেই যে ভালোবাসা, এটি হচ্ছে ভাগবতের দশম স্কন্ধ। এমন একটা দশম স্কন্ধ, যেমন 12টি স্কন্ধ আছে, একটা সুবিশাল শাস্ত্র যেখানে 18,000 শ্লোক, তার মধ্যে এই 90টি অধ্যায় আছে দশম স্কন্ধে। তার দুটি ভাগ আছে, একটি পূর্বার্ধ আর একটি উত্তরার্ধ। এই পূর্বার্ধ এবং উত্তরার্ধের মধ্যে একটা যে এক জায়গায় 49টি অধ্যায় আছে, আরেকটি জায়গায় 41টি অধ্যায় আছে। এই যে 49 আর 41, যেমন বা যেই যীশুখ্রিস্টের উৎসব আমরা পালন করছি, তার যে গ্রন্থ অমৃত কথা, যে বাইবেল যেটাকে আমরা বলি, সেখানেও বিবিলিওগ্রাফির মতন 72টা বই আছে, 45টা আর 27টা। এই 72টা বই ওখানে আমরা পাই। তো এই দশম স্কন্ধের পূর্বার্ধ এবং উত্তরার্ধে যে 90টি অধ্যায়, তার মধ্যে থেকেও ভগবান কৃষ্ণের যে এই রাসের জন্য 5টি অধ্যায় আছে, তাকে রাস পঞ্চাধ্যায়ী বলে। এই রাস পঞ্চাধ্যায়ীর মধ্যেও বিশেষ করে 29 থেকে 33 যে অধ্যায়গুলি, তার আগে যে একটি অধ্যায় আছে 28তম অধ্যায়, ভগবানের এই 28 থেকে আরম্ভ করে 33 অবধি প্রত্যেকটি অধ্যায় সাধকের জীবনে এবং অধ্যাত্ম জীবনে অত্যন্ত মহত্বপূর্ণ অধ্যায়। মানুষের দুটো জিনিস আছে, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে হার্ট। যদি মানুষ তার জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, স্বাস্থ্য এবং কোনো কিছু সে লাভ করতে চায়, তাহলে তার হার্ট ভালো থাকতে হবে, ব্রেনও ভালো থাকতে হবে। একটা হচ্ছে যুক্তি আর একটা হচ্ছে ভক্তি। যুক্তি আর ভক্তি দুজনের সমন্বয়ে এই সমস্ত বিশ্ব সংসার চলছে। খুব বেশি ভাবুক হয়ে গেল চলবে না, খুব বেশি যুক্তিবাদী হয়ে গেলে চলবে না। যুক্তি এবং ভক্তির যে সমন্বয়, এই যে 49টি এবং 41টি অধ্যায়ের মধ্যে এই 33টি অধ্যায়ের সমন্বয় এ হচ্ছে রাস, যেখানে নবরস সবসময় ভগবানের কীর্তন করছে। তার মধ্যে অনেক সুন্দর সুন্দর রস আছে, যেমন আমরা বাৎসল্য, দাস্য, সখ্য বলি। সেখানে ভগবানকে বাৎসল্য, দাস্য, সখ্যেরও আগে ভগবানকে কোথায় টেনে নিতে পারে ভক্ত, সেই অবস্থাটি দেখিয়েছেন এই 29 থেকে 33 অধ্যায়ে। ভগবানকে তার ভালোবাসার পাত্র করে ভগবানকে কি না সেখানে নিবেদন করেছেন গোপীরা, সেই অবস্থাটি বলতে গিয়ে ভাগবতে যে সুন্দর গীত শাস্ত্র, স্তব শাস্ত্র, যেকে স্তব স্তুতি, প্রহ্লাদেরও স্তুতি আছে, ব্রহ্মারও স্তুতি আছে, বিশ্বেরও স্তুতি আছে। তো ভগবান স্বয়ং সবার স্তুতি শুনেছেন, কিন্তু এত স্তুতির মধ্যে একটি স্তুতি যেটা গোপীদের স্তুতি, গোপীদের গীত বলে। যেই গোপীদের গীতে যেখানে তারা দেখুন দু জায়গায় গীত স্তুতি হয়েছে, বেদও স্তুতি করেছে, গোপীরাও স্তুতি করেছে। আর গোপী কারা? যারা বেদ আদি শাস্ত্রের ঋচার, সংহিতার সমস্ত মন্ত্রশাস্ত্রের যে মূল সূত্রগুলি, তারাই এই সংসারে ভগবানের আসার আগে গোপী হয়ে এসেছিলেন। ব্রজভূমিতে যারা গোপী, তারা কিন্তু বেদাদি শাস্ত্রের সেই ঋচা, সেই মন্ত্র, তারাই সেই গোপী। আর স্বয়ং বেদ ভগবানের স্তুতি করেছেন। আবার বেদের স্তুতিতে প্রথম যে মন্ত্র, সেখানে জয় জয়হি বলে জয় শব্দটি সেখানে ব্যবহার করেছেন। আবার গোপীরা যে স্তুতি করেছেন, সেখানেও বলেছেন জয়তীতে ধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্যদত্রহি দ্বৈত দৃশ্যতাম দীক্ষুতাবকা স্তৈধিতা সব তাম বিচিন্নতে। তো গোপী গীতে যে গীত স্তুতি করেছেন, যে আবেদন ভগবানকে জানিয়েছেন, সেই আবেদন বেদও জানিয়েছেন। গোপীদের গীত এত বেশি প্রাধান্য লাভ করেছেন যে স্বয়ং ভক্তিশাস্ত্রকার দেবর্ষি নারদ, গর্গাচার্য কেউ
গোপীদের প্রশংসার থেকে বিমুখ হতে পারেনি। সবাই বলেছেন যথা ব্রজগোপিকা নাম। ভক্তিশাস্ত্রে ব্রজগোপীদের মতন এত যে অনন্য প্রেম, যেটা আমরা সবসময় গীতায় চর্চা করি, অনন্য চিন্তয়ন্ত মাম যেজনা পর্যুপাসতে, তো সততম কীর্তয়ন্ত যেটা বলি আমরা, তস্যাহম সুলভ পার্থ নিত্যযুক্ত সুযোগিন। যারা ভগবানকে নিত্যযুক্ত হয়ে ভক্তির সাথে উপাসনা করেছেন তারা সবাই গোপী, গোপীদের মতন। যারা এই জন্য যখন স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন তোমাদের দেশে আমাদের দেশে যে লাভ ভালোবাসা, সেটা তোমাদের দেশে যে গোপী প্রেম বলে সেটা কি জিনিস আমাদের একটু বোঝাবে? তো বলছে সবচেয়ে কঠিন শাস্ত্র তোমরা আমাদের প্রশ্ন করলে, গোপী না হলে পরে তুমি গোপী প্রেমই বুঝবে না। যে কৃষ্ণ ছাড়া আর কিছুই যারা বোঝে না, যাদের প্রত্যেকটি ইন্দ্রিয় কৃষ্ণ রস পান করবার জন্য সবসময় লালায়িত থাকে, তারা হচ্ছে গোপী। যারা প্রত্যেকটি ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ রস আস্বাদন করে, গোপী ইন্দ্রিয়ই কৃষ্ণ রসম পিবতি গোপী। যারা প্রত্যেকটি ইন্দ্রিয়কে কৃষ্ণ রস আস্বাদন করবার জন্য ব্যবহার করেছেন। তো এখন সেই যে ভগবান কৃষ্ণের প্রতি তাদের যে আকর্ষণ, সেই আকর্ষণে কোনো রকম লোক লজ্জা ভীতি, কোনো সংস্তুতি, কোনো অন্য কোনো ভাব ছিল না। যখন আজও মানুষ যখন ভালোবাসে, সেই ভালোবাসাকে যেভাবে কালিদাস ব্যাখ্যা করেছেন, কালিদাসের সমস্ত নাট্যশাস্ত্রেতে, সমস্ত সাহিত্যে নানা রকম প্রেম নিবেদনের, প্রেম আবেদনের গল্প আমরা পাই। এবং সমস্ত ইংরেজি সাহিত্যে এবং সমস্ত বাংলার বিভিন্ন সাহিত্যে এবং অন্যান্য ভাষা সাহিত্যে নানাভাবে ভগবানের অতিরিক্ত এই সাংসারিক জগতের নানা প্রেম নিবেদনের আবেদন আমরা যেটা পড়তে পাই। গোপী প্রেমের আবেদন কি তার থেকে ব্যতিরিক্ত কোনো জিনিস? যেই ভগবানের প্রতি যে ভালোবাসা, ভাবনার প্রতি আমরা নানা লোকের নানা সাহিত্য পাই, যেখানে এই ভালোবাসাকেও মানুষ কদর্যের দৃষ্টিতে দেখতে গেছে, কিন্তু সবাই হেরে গেছে। ভগবান কৃষ্ণের প্রতি গোপীদের যে ভালোবাসা, সেই ভালোবাসা জাগতিক কোনো ভালোবাসা দিয়ে তাকে তুলনা করা যায় না। কেননা ওই ভালোবাসার পরিকাঠামোকে এবং তার মাপদণ্ডকে বুঝবার জন্য মানুষকে নিষ্কলুষিত হতে হবে। এই জন্য ভাগবতে সুন্দর একটি শ্লোক ভগবান আমরা যখন পাই, খুব সুন্দর শ্লোকটি আর কিছু না, ভগবান কৃষ্ণের একটা স্বরূপ বর্ণন করেছেন, যেখানে বর্হা পীডম নটবর বপু কর্ণয় করণিকারম বিভ্রত বাসম কনককপিশম বৈজয়ন্তীম চ মালাম রন্ধ্রান বেণোর অধরসুজয়া পূরয়ন গোপবৃন্দয়ী বৃন্দারণ্যম শপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। এখানে ভগবানকে যদি কেউ পেতে চায়, সবসময় গীতায় বলেছেন অরতির জনসংসদী, অনেক লোক ভিড় হবে, সেখানে কিন্তু গোপী রস পান করা যাবে না। গোপীর যে রসপান কৃষ্ণের প্রতি আস্বাদন, সেই আস্বাদন কখন হয়েছিল? শরদুৎফুল্ল যামিনী। তো শরদুৎফুল্ল যামিনী, শরৎকালীন যে রাত্রি, যেখানে স্বচ্ছতা, নির্মলতা, যেখানে কোনো রকম কলুষতা কালিমা নেই, এমন রাত্রিতে যেখানে ভগবান রাস করেছিলেন, সেটা কিন্তু সামান্য লোকের জীবনের যে অন্ধকার, যেটা গীতায় বারবার বলেছেন, জানিষা সর্বভূতানাম তস্যাম জাগ্রতি সংযমী যস্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। এমন একটি নিশা, যেই নিশায় সাধারণ লোক জেগে থাকে না। সাধারণ লোক যেখানে ঘুমিয়ে থাকে আর ঋষিমুনিরা যেখানে জেগে থাকে, সেই জাগা অবস্থায় ভগবানের রাস হয়েছে। আমাদের সংসারে যখন মানুষ সাংসারিক কোনো জীবনযাত্রা যাপন করে, তার জন্য বারবার কাঠিয়া বাবাজি বলেছেন, পহলা পাহাড় মে সবকই জাগে, दूसरा पहाड़ में भोगी और तीसरा पहाड़ में तस्कर जागे, चौथा पहाड़ में जोगी। আর রাস দর্শন করবার জন্য 5টি উপায় বলেছেন। 5টি উপায় যেমন রাস দর্শনে বলেছেন, কাঠিয়া বাবাজি এই 5টি অবস্থা বলেছেন। পহলা পাহাড় মে সবকই জাগে, প্রথম যখন ভোগের অবস্থা হয় সবাই জেগে থাকে। পহলা পাহাড় মে সবকই জাগে আর দুসরা পাহাড় মে ভোগী, দ্বিতীয় প্রহরে
যারা ভোগী তারা জাগে, তিসরা পাহাড় মে তস্কর জাগে, তারপরেও যারা ভোগে লালসা রাখে তারা তস্কর তৃতীয় প্রহরে জাগে। আর চৌথা পাহাড় মে যোগী, যখন রাসের পরিপূর্ণতা হয়, যোগী সেই রস আস্বাদন করে, সেটি হচ্ছে চতুর্থ প্রহর। কিন্তু আরেকটু এগিয়ে গেলে পঞ্চম প্রহরে গিয়ে রাসকে আমরা পরিপূর্ণরূপে দেখতে পারি। এই পাঁচটি অবস্থাই রাসের অবস্থা, যেই পাঁচটি অবস্থাকে আমরা বলতে পারি। প্রথম অবস্থা হচ্ছে ভগবানকে আস্বাদন করার জন্য চিত্রের ক্ষেত্র। চিত্ত, যে এই চিত্রের ক্ষেত্রটি হচ্ছে প্রথম অবস্থা, যেই অবস্থায় মানুষ ভগবানের রস আস্বাদন করতে পারবে, ভগবানের সাথে রাসের এই বিনিময় হবে, গোপী এবং কৃষ্ণের যে মিলন হবে, সেখানে একটি হচ্ছে চিত্তের ক্ষেত্র। সেই চিত্তের ক্ষেত্রটি হচ্ছে প্রথম অবস্থা, যেই অবস্থা আমাদেরকে চিত্তের অবস্থাকে সুরভিত করতে হবে, স্নিগ্ধ করতে হবে। এটি হচ্ছে প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে যখন আমরা বিশেষ দৃষ্টি ভগবানের স্থাপন করতে পারব। বিশেষ দৃষ্টি যখন ভগবানে আমাদের নিক্ষেপিত না হবে, চিত্ত যতক্ষণ না নির্মল হবে, ততক্ষণ আমরা বিশেষ দৃষ্টি স্থাপন করতে পারবো না। তো রাস যেখানে বলা হয়েছে রসানাম সমূহ রাস, সমস্ত রসের যে সমূহ সেটিকেই রাস বলে। শুধু যে শৃঙ্গার রস, শুধু যে বিয়োগ রস তা নয়, সেখানে করুণও আছে, হাস্য আছে, বীভৎস আছে, সমস্ত রস মিলিত হয়, কিন্তু একটি অঙ্গী রস। এই জন্য বলেছেন তং কল্পনা গতকলা সকলা ব্রজন্তী ভাবা গুণেন সহিতা অপিতং জানতি দাসোপমা নবরসা অপিতম ভজন্তী। দাস হয়ে নয় রস যার উপাসনা করে, সেই রস হচ্ছে ভগবানের উজ্জ্বল রস, মাধুর্য রস, শৃঙ্গার রস, কান্ত ভাব, যেখানে ভগবানকে চরমভাবে গোপীরা ভালোবাসছে, সেই অবস্থার দৃষ্টি দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা যখন মানুষ তার মধ্যে কি করবে না, তার মধ্যে একটি রমণের সংকল্প হবে। এই জন্য ভিক্ষন্ত যে ভগবানকে দেখবার পরে সদুৎফুল্ল জামনে ভিক্ষন্তুম রন্তুম চক্রে, রমণ করবার যে ইচ্ছা হলো। দেখুন, ভগবান শ্রী রামচন্দ্রকে কখন রাম বলে ভাবতে পারবেন? রমন্তে যোগিনোস্মিনীতি রাম। দশরথ অপত্যপুমান রাম, যে রাম সেই রাম না, যোগীরা যাতে রমণ করে সেই হচ্ছে রাম। ভগবান কৃষ্ণে যখন রমণ করবার ইচ্ছা হবে ভক্তের, যেখানে আমরা রাসের সামান্য দৃষ্টি আমাদের মধ্যে আসতে পারে, সেটি হচ্ছে তৃতীয় অবস্থা। এটি হচ্ছে সংকল্পের অবস্থা, ভগবানের সাথে মিলন ঘটবে এই অবস্থা, সেটি হচ্ছে তৃতীয় অবস্থা। চতুর্থ অবস্থা যখন ভগবানের সাথে রমণ আকাঙ্ক্ষা নিয়ে উন্মাদ হয়ে ভগবানের দিকে ধাবিত হবে। গোপীরা তার ঘরে কাউকে স্তন পান করাচ্ছেন, কেউ নিজের যে শৃঙ্গারে মত্ত হয়ে রয়েছেন, কেউ শাড়ি পরছেন, কেউ রুটি বানিয়ে তার স্বামীকে খাওয়াচ্ছেন। এমন অবস্থায় ভগবানের যখন সঙ্গীত শুনলেন, সেই গীত শুনবার পরে গোপীরা নিজেদেরকে ধরে রাখতে পারলেন না। ভগবানের জন্য যমুনার কিনারে যখন তারা ধাবিত হলেন, সেই অবস্থাটি হচ্ছে পঞ্চম অবস্থা, যেখানে মনে প্রাণে ভগবানকে ভালোবাসলেন এবং সেখানে লাজ লজ্জা, যেখানে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য কোনো কিছুই তাদেরকে আটকাতে পারলেন না। এই জন্য ভাগবতে বলছেন কামাদ ভয়াত দেশাত। শিশুপাল ভগবানকে এত বিদ্বেষ করেছেন, বিদ্বেষ এই দেহ ইন্দ্রিয়ের হলো। কাম এই দেহ ইন্দ্রিয়ের কাম নয়, দেহ ইন্দ্রিয় অতীত কাম হচ্ছে গোপীদের প্রেম। গোপীদের প্রেম দেহ ইন্দ্রিয়কে ভেদ করে এই ভালোবাসা ভগবান কৃষ্ণের কাছে পৌঁছেছেন। যখন দেহ ইন্দ্রিয়ের মধ্যে প্রেম কেবল সংকুচিত থাকে, সেই প্রেমে যে সৃষ্টি বা প্রবৃত্তি হয়, সেই সৃষ্টি বা প্রবৃত্তি এখানে হ্রাস নয়। তার জন্য ভগবান কৃষ্ণের হ্রাস হচ্ছে সেই পঞ্চম ভূমির অবস্থা, যেটি আমার নারদ ভক্তি পঞ্চম ভূমিকা প্রমাণ।
পঞ্চম ভূমির প্রমাণ হচ্ছে নারদের, দেবর্ষি নারদের ভক্তি, যেই ভক্তিতে গোপীদের ভগবানকে পাবার একান্ত ইচ্ছা জাগে। সেই অবস্থাটি বলতে গিয়ে পহলা পাহাড় মে সব কোই জাগে, दूसरा पहाड़ में भोगी, तीसरा पहाड़ में तस्कर जागे, चौथा पहाड़ में जोगी। 6টার থেকে 9টা, 9টার থেকে 12টা, 12টার থেকে 3টে, 3টের থেকে 6টা। মানুষ যখন, যেমন ঠাকুর বলতেন, মানুষ যখন বিপদে আপদে নানা রকম সব অবস্থায় পড়েও ধৈর্যচ্যুত হয় না, তারপরেও ভগবানের পূর্ণ নির্ভরশীলতা তাদের থাকে, তখন সে ভগবানকে অনুভব উপলব্ধি করতে পারে। দেখুন গোপীদের জীবনে কীরকম অবস্থা এসেছিল, যেই অবস্থায় বারবার বলছিলেন যে ক্রন্দন্তি বৎস বালাশ্চ, ভগবান কৃষ্ণ বললেন আগতম স্বাগতম ভো, তোমরা যে গোপী, তোমরা যে এসছো, তোমাদের স্বাগত জানাই, খুব ভালো করেছো এই শরৎ উৎফুল্ল যামিনীতে, এই রাত্রিতে তোমরা ঘর ছেড়ে দিয়ে আমার জন্য চলে এসছো, খুব ভালো, আসো। কেন এসছো? ভগবান বারবার জিজ্ঞাসা করেছিলেন, পরিষ্কার করছিলেন ভাব, তোমরা যে এসছো কেন? বলে কি কীরকম বলছো, আমরা তোমার জন্যই এসছি, তুমি আবার জিজ্ঞাসা করছো কেন এসছি? আবার ভগবান বলছেন যে দেখো তোমাদের বাড়িতে বাচ্চারা কাঁদছে তোমার দুধ পাবে না বলে, বাড়িতে কি অবস্থা, ছন্ন ছাড়া অবস্থা, তোমরা সমাজের লোকেরা কি বলবে, তোমরা এই রাত্রে চলে এসছো। বারবার করে ভগবান কৃষ্ণ তাদের পরীক্ষা নিচ্ছিলেন। এটি একটি পরীক্ষার অবস্থা। গোপীদের সবাইকে ভগবান কৃষ্ণ পরীক্ষা করেছিলেন। সুখদেবকে পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন, বলো সুখদেব, তুমি যে ভগবান কৃষ্ণের এত লীলার কথা বলেছ, অঘাসুর, বকাসুর, প্রলম্বাসুর, তৃণাবর্ত, কত ঘটনা, কত চরিত্র ভগবানের বললে, অম্বরীশের ভক্তির থেকে আরম্ভ করে, প্রহ্লাদের স্তুতির থেকে আরম্ভ করে, ধ্রুবের স্তুতির থেকে আরম্ভ করে তুমি কি না আমাদের শুনিয়েছ, কিন্তু বলো ভগবান কৃষ্ণকে এইভাবে গোপীরা ভালোবাসে, এই কথাটা কতটা মোক্ষের পথে আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তুমি হঠাৎ কেন এই কথায় চলে আসলে? ভগবান এই কথার পেছনে পরীক্ষিত সুখদেবকে প্রশ্ন রেখেছিলেন। ভগবান কৃষ্ণ এই অবস্থাকে এবং গোপীদের সাথে কৃষ্ণের এই সম্পর্ককে সুখদেব উত্তর দিয়েছিলেন, জানো এই গোপীদের যে দেহবোধ, এইটাকেই আমরা বিদেহী বলি, ব্রজ বিদেহী। ব্রজ মানে মানুষ যে 84 লক্ষ জনই ভ্রমণ করে, যাত্রা করে যে দেহ পায়, এই দেহের প্রতি যেটা রাম ঠাকুর বলতেন বিরজ, মানুষ যখন এই দেহের আত্মবোধ, দেহকেই আত্মা বলে যে বোধ তার, এই বোধ যখন ছেড়ে গিয়ে সে এই ইন্দ্রিয়াতীত হয়ে ভগবানে স্থিত হতে পারে, যেটাকে আমরা স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা বলি, সমাধিস্তস্য কৈশব, এটি হচ্ছে সমাধির ভাষা। রাস হচ্ছে সেই সমাধির ভাষা, সেটা বিলয়ের ভাষা, প্রলয়ের ভাষা, যেখানে সমস্ত কিছু, যেখানে কাম নেই, যেখানে ক্রোধ নেই, যেখানে লোভ নেই। ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশনমাত্মন কাম ক্রোধস্তথা লোভ তস্মাৎ এতত্রয়ম তজে, যেখানে কাম নেই, ক্রোধ নেই, লোভ নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, কেবল এখানে কৃষ্ণই কৃষ্ণ, কৃষ্ণের জন্যই সব কিছু। ক্রোধ, লোভ, মদমোহ, মাৎসর্য, 6 রিপুর তাড়নার থেকে, যতক্ষণ না এই বেগ থেকে কাম ক্রোধোদ্ভবম বেগম মুক্ত যশ, যে কাম ক্রোধ আর লোভের বেগ থেকে নিজেকে সরিয়ে এনে পূর্ণরূপে কৃষ্ণাকাঙ্ক্ষিত হন, তারাই রাস দর্শন করতে পারবেন, তারাই রাসমণ্ডলে প্রবেশ পাবেন। এই জন্য ভগবান শিবকেও প্রবেশ দিতে চাননি রাসে, তার জন্য কৃষ্ণকেও গোপী সাজতে হয়েছিল, শিবকেও গোপী সাজিয়ে তারপরে নিয়েছেন। তার জন্যই বৃন্দাবনে গেলে এখনও গোপেশ্বর মহাদেব দর্শন করতে পারবেন। তো রাস শব্দটি এত সহজ নয়, এত সরল নয়, যেখানে এই প্রত্যেকটি অবস্থা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আমাদের এই যে 5টি ইন্দ্রিয়, এটা 5টি ইন্দ্রিয়ের 5টি রস আস্বাদন করার যে ইচ্ছা, চক্ষু যেমন রূপ আহার করে, যেমন কর্ণ শব্দ আহার করে, যেমন ঘ্রাণেন্দ্রিয় গন্ধ আহার করে, ত্বগেন্দ্রিয় স্পর্শ আহার করে, রসনেন্দ্রিয় রসাস্বাদন করে, ভগবান শ্রীকৃষ্ণের পিতৃদেব যখন এই একাদশীর পালন করবার জন্য অসময়ে সন্ধ্যাবেলায় যমুনায় স্নান করতে গেছিলেন, এই যমুনায় স্নান করতে গিয়ে তার সেই বরুণ দেবতা তাকে এই অকালে স্নান করবার জন্য
বরুণ লোকে নিয়ে চলে গেছিলেন। তো বরুণ দেবতার সাথে যে বন্ধুত্ব যমের, মানুষ যদি তার ইন্দ্রিয়কে জয় না করতে পারে তাকে যমলোকে যেতে হবে, যমের পাশে চলে যেতে হবে। নন্দ বাবা ভগবান কৃষ্ণের বাবা হয়েও বরুণ লোকে তিনি অসময়ে প্রবেশ করাতে, বরুণ মানে রস, এই রস আস্বাদন করবার জন্য তাকে যমলোকে চলে যেতে হচ্ছে। ভগবান কৃষ্ণ এই যে করুণা করে বরুণকে দর্শন দেয় এবং নন্দ বাবাকে উদ্ধার করে, তার মানেই হচ্ছে বরুণ বিজয়। বরুণ বিজয় মানে রস বিজয়। জিতে রসম সর্বরসম জিব্বা। এই জন্য এই বৈষ্ণব যারা তারা বলে জিহ্বার লালসায় যে ইতি উতি ধায়, শিষ্ণুদার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যদি ভগবান কৃষ্ণকে পেতে চায় তাহলে ভালো না খাইবে, ভালো না পড়িবে, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনবে। তুমি যদি রসাস্বাদনে পড়ে যাও তাহলে তুমি সাধু সাধু পদে পদে, ভগবান কৃষ্ণের আর স্বাদ হবে না। স্বাদ আর স্বাদ, ভগবানের স্বাদ আর স্বাদ, ভগবানকে পাবার জন্য সমস্ত রস ত্যাগ করতে হবে। এই জন্য 28 অধ্যায়টি 33টি, যে 29 থেকে 33 যে 5টি অধ্যায়, যাকে রাস পঞ্চাধ্যায়ী বলে, এই রাস পঞ্চাধ্যায়ী হচ্ছে এই পঞ্চপাণ্ডবের গ্রাম। এই পঞ্চপাণ্ডব মানুষকে নাজেহাল করে দেয়। শুধু রূপ দেখেই মানুষ পাগল হয়ে যায়, রূপে লাট্টু হয়ে কি না কি করে। কানে একটু প্রশংসা শুনলে মানুষ কি হয়ে যায়, একটু ভালো গন্ধ সেন্টের অগরুর কারো গন্ধ পেলে মানুষ পাগল হয়ে যায়। আর এক একটি ইন্দ্রিয়ের জন্য এক একটি জীব জন্তু পাগল। আর আমাদের তো 5টি ইন্দ্রিয়, আমরা পাগল হব না কি? কৃষ্ণের জন্য পাগল হতে হলে এই 5টি যে স্তর, এই 5টি যে ইন্দ্রিয়, আর এই যে জিহ্বা যাকে জিতে রসম, এই জন্য জিহ্বার উপস্থ পূর্ণ বিজয় লাভ না করলে, বরুণ বিজয় পূর্ণ না হলে পরে গোপী হওয়া যাবে না। আর গোপী না হলে পরে এই রাসে প্রবেশ হবে না। রাসে প্রবেশ না হলে সম্পূর্ণ আমাদের দেহাত্মবোধ যেটা অদ্বয় সুখ, ভূমা সুখ, যেটাকে আমরা অদ্বৈত তত্ত্ব বলি, সেটাই হচ্ছে আসল অদ্বৈত। এই ভক্তি যে মানুষ যখন সুখ উপলব্ধি করে সংসারে, তখন 1-2 হয়। 2 না হলে পরে কোনো সময় এই সুখ ভোগ সংসারে হয় না। এই জন্য দিষ্ঠ যদ্যপি সম্বন্ধ, সংসারে সমস্ত সম্বন্ধ 2-এর মধ্যে হয়, 1-এর মধ্যে হয় না। কিন্তু এখানে একজনই, তিনি গোপীও, আবার তিনি কৃষ্ণ। তাই ব্রহ্মা যখন তার গরু সমস্ত লুকিয়ে দিলেন, বাছুর লুকিয়ে দিলেন, ভগবান কৃষ্ণই গোবৎস হয়ে গেলেন, গোমাতাও হয়ে গেলেন। দুধও তিনি পান করছেন আর দুধও তিনি দিচ্ছেন। যিনি 1-2 হতে পারেন, সে হচ্ছেন এই রাসের যে মূল অধিষ্ঠান, যাকে আশ্রয় করে দশম স্কন্ধ আমাদের এই সমস্ত ভাগবতের মূল কেন্দ্র হয়ে রয়েছে। সেই কৃষ্ণকে যে আশ্রয় করে, সেই এই মহারাসে প্রবেশ করতে পারে। তার জন্যই সুন্দর করে বলছেন যে নিত্যম মম কথা যত্র তত্র তিষ্ঠতি বৈষ্ণবা, আর কলিবাইহা নরাস্তে বই তে যে অর্চন্তি সদা মম। যে সবসময় আমার রাসের অর্চনা করে, যে সবসময় আমার এই রাসের কথা শুনে, তার কোনো সময় হৃদয়ের রোগ হবে না। যদি কারো হার্ট ফেল হয় তাহলে জানতে হবে সে কৃষ্ণ কথা ভালো মতন গ্রহণ করেনি। কৃষ্ণ কথা যদি ঠিক মতন গ্রহণ হয়, ঠিক মতন আস্বাদিত হয় আর হৃদয়ে প্রতিষ্ঠিত হয়, তাই জন্য বলেন যে হৃৎকমলে ধ্যানকালে আনন্দ সাগরে ভাসি। এই যে হৃদয়ের আনন্দ, এই জন্য যতক্ষণ না মানুষ আলিঙ্গন করে সেই আনন্দ অনুভব করতে পারবে না। এই আলিঙ্গন কখন হবে? গোপীর সাথে যেমন কৃষ্ণের এই আলিঙ্গন হয়েছে, ভক্ত ভগবানের যে আলিঙ্গন, এই জন্য বলছে নিত্যম মম কথা যত্র, যেখানে আমার নিত্য কথা প্রসঙ্গ হয়। তো আজকে এই তিরোভাব উৎসব প্রসঙ্গে আমার এই যুগল জুরির, এ হচ্ছে যুগল জুরি। আপনাদের কাছে দুজনই পুরুষ বলে মনে হচ্ছে, এরা হচ্ছে রাধা কৃষ্ণ যুগল সরকার। এই যুগল সরকার এখানে বিরাজ করছেন, এদের নিত্য রাস হচ্ছে, নিত্য রাসে অধিষ্ঠিত রয়েছেন। তো আজকে মানুষের মৃত্যু এই সংসারের দৈহিক মৃত্যু, কিন্তু যার অহংকারের মৃত্যু হয়েছে, যার কপটতার মৃত্যু হয়েছে, যার দুর্বলতার পূর্ণ মৃত্যু হয়েছে, সে রাসে প্রবেশ পেয়েছে।
যার এই অহংকারের মৃত্যু হয়নি, যার সমর্পণ আসেনি, সে তো ভগবান কৃষ্ণের চরণে সব কিছু সমর্পণ করতে পারেনি। সেটাকেই গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তার জন্যই ভাগবত বলেছেন যে সুন্দর একটি সূত্র, শ্রীমদ্ ভাগবতম পুরাণমমলম ইয়দ বৈষ্ণবানাম ধনম। এ কেবল বৈষ্ণবদের ধন না, যারা ভগবান কৃষ্ণে অধিষ্ঠিত রয়েছে সেই যে বৈষ্ণব, তাদের জন্য বলছে শ্রীমদ্ ভাগবতম পুরাণমমলম। এই পুরাণ সাধারণ পুরাণ নয়, অমলম পুরাণম। যস্মিন পারমহংসম, যে যস্মিন পারমহংসম এক মমলম জ্ঞানম পরম গীয়তে তত্র জ্ঞান বিরাগ ভক্তি সহিতম নৈষ্কর্মমাবিষ্কৃতম তৎশৃণ্বন বিপতন বিচারণ পরম ভক্ত্যা বিমুচ্যেন নর। যেখানে জ্ঞান কর্ম ভক্তি সব কিছুর সমন্বয় হয়েছে, সব কিছুর ত্রিবেণীর সঙ্গম হয়েছে, সেটি হচ্ছে মহারাস। এই মহারাসের কথা আমরা এক এক কৃষ্ণ এক এক গোপী, এই যে দুজনের ধারণ, এই দুজনের যে সঙ্গম, এই সঙ্গম একটি গল্প নয়। ভগবান কৃষ্ণের এই যে নিত্য লীলায় প্রবেশ করবার সময় বৃন্দাবনে কন্দুক ক্রীড়া করতে করতে এই যে গোপীদের বস্ত্রহরণ করলেন, এই বস্ত্রহরণ নিয়ে কত লোক কদাচার কুৎসিত চিন্তন করে। এখানে কিছু আর নয়, এখানে হচ্ছে দুকুল চৌরায় তস্মৈ কৃষ্ণায় নমঃ। সেই কৃষ্ণকে, যিনি আমাদের অবিদ্যা মায়া, এই জন্য বলেছেন যৌগ মায়া সমাবৃত। ভগবান এই যে নিত্য রাসলীলায় প্রবেশ করেন যোগ মায়া, একটি মায়া যে সংসারে মানুষকে প্রবেশ করায়, আরেকটি মায়া যুক্ত করে ভগবানের সাথে। ভগবান এই নিত্য লীলা মাহেশ্বরী যোগ মায়া শ্রী রাধিকা রাসেশ্বরী রাসমণ্ডলে আজ বিরাজ করছেন। সেই বিরাজিত এই যুগল বন্দি আমরা আজকে এই সিংহাসনে দেখতে পাচ্ছি। আপনারা আজকের যে রাত্রি, সেই রাত্রি কোনো 6টার 7টার রাত্রি নয়, 10টা 11টার রাত্রি নয়। যখন শিব আর পার্বতীর এই লীলা হয়েছিল, সঙ্গ হয়েছিল, কার্তিকের সংসারে আগমন হয়েছিল, তখন বলেছিলেন বারবার অদ্য প্রভৃত্ত অবনতাঙ্গি তবাস্মি দাস কৃতস্তপোভীতি বাদিনী চন্দ্রমৌলে অন্যায় সা নিয়মজম ক্লমমুৎসর্য ক্লেশ ফলে নহি পুনর্নবতাম বিধত্তে। গোপীরাও বলছে আমি আজকে ভগবান কৃষ্ণ, তোমাকে ছেড়ে কোনো রকমেই আমরা যেতে পারবো না, তোমার জন্যই এসছি, তোমাকে স্বীকার করতে হবে। পরীক্ষিতকে ভগবান কৃষ্ণের এই লীলা সুখদেব নিবেদন করলেন যে গোপীরা দেহাত্মবোধ ত্যাগ করে ভগবান কৃষ্ণকে, কেবল কৃষ্ণকে পাবার জন্যই সেই আকাঙ্ক্ষা, সেই যে লালসা, সে পরিপক্ক বুদ্ধি তাদের মধ্যে স্থিতভাবে রয়েছে, তাদের সেই সমাধি অবস্থা এসছে, স্থিতপ্রজ্ঞ অবস্থা এসছে। যেই অবস্থা লাভ করলে পরে পরীক্ষিত তোমার মৃত্যুবোধ থাকবে না। এই অনন্ত বাসুকি যেই নাগ আসুক না কেন, ভয়ঙ্কর বিষধর সর্প এসেও যদি তোমাকে কাটে, তাহলে তোমার মৃত্যু ভয় হবে না। কাম ক্রোধ লোভ পীড়া ভয় কোনো কিছুই থাকবে না। সংসারে কি হয়, মানুষ যে প্রেম করে তাতে ভয় থাকে, আবেগ থাকে, সেখানে সমস্ত কিছু কষ্ট থাকে, ছাড়াছাড়ির বিয়োগ থাকে। কিন্তু এই ভালোবাসা একই ভালোবাসা, চিরন্তন ভালোবাসা, ক্ষণভঙ্গুর ভালোবাসা নয়, শাশ্বত ভালোবাসা। সেই ভালোবাসার যে লীলা ব্যাখ্যা করেছেন ভাগবতকার সুখদেব, পরীক্ষিতকে যে উপদেশ করেছেন এই রাসলীলার, সেই 5টি অধ্যায়কেই রাসপঞ্চাধ্যায়ী বলে। আমাদের জীবনের এই 5টি ইন্দ্রিয়কে যদি আমরা সংযমিত করি, আমাদের হৃদয়েও ভগবানের নিত্য রাস আমরা দর্শন করতে পারব। আজকের এই গভীর রাত্রিতে ভগবান কৃষ্ণের রাসলীলা দর্শনের মতন আপনারা এখনও প্রতীক্ষা করছেন, যেমন কৃষ্ণের প্রেমী গোপীরা প্রতীক্ষা করেছিলেন। আজকে এই যুগল সরকারকে দেখতে হলে যেমন সমাধিস্থ হয়ে দিনের পর দিন আপনারা ভজন করেন, তারপরে ঠাকুরের দর্শন পান। আপনারা যখন কোনো দিন আশ্রমে যেতেন ঠাকুরকে দর্শন করতে, কত প্রতীক্ষা করতেন, কত ভক্তরা আপনাকে তাড়িয়ে দিত, তাও আপনারা যেতেন না। গোপীদেরকে কত রকম জঘন্য কথা বলে কৃষ্ণ চেয়েছিলেন তাদের তাড়িয়ে দিতে, কিন্তু কৃষ্ণ তাদের সরিয়ে দিতে পারেননি। ভগবানের কৃষ্ণের পথ থেকে যদি কেউ বিচলিত না করতে পারে, তাহলেই রাসের আস্বাদন করতে পারবেন।
আমরা কিন্তু ধর্মপথে এসে কারো নিন্দা, কারো স্তুতি, কোনো কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসি, আবার ফিরে যাই। কিন্তু কৃষ্ণের দর্শনে আসলে পরে সমস্ত আশা আকাঙ্ক্ষা থাকলেও ধীরে ধীরে তাহা বিসর্জিত হয়ে যায়। গোপীরা যখন এসেছিল কামনা বাসনা নিয়ে, সেই কামনা বাসনা ভগবান কৃষ্ণকে পাইয়ে দিয়েছেন। কাম যখন, এই জন্য বলছে আত্ম ইচ্ছা প্রীতিকাম তাকে বলি কাম, আর কৃষ্ণ ইচ্ছা প্রীতিকাম তাকে বলি প্রেম। কৃষ্ণ ইচ্ছা প্রীতিকাম নিয়ে যে গোপীরা ভগবান কৃষ্ণের জন্য আকাঙ্ক্ষা করে গৃহ মান অপমান লজ্জা সব ছেড়ে এসেছিল, সেই হচ্ছে শুদ্ধ প্রেম, সাত্ত্বিক প্রেম, গোপী প্রেম, সেটাই হচ্ছে রাস। সেখানে শুধু করুণ রস নয়, সেখানে শুধু বীভৎস রস নয়, সেখানে শুধু বাৎসল্য রস নয়, দাস্য রস, সখ্য রস নয়, পঞ্চরসের আস্বাদনের সাথে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চরস, পঞ্চ অবস্থা, পঞ্চামৃত যেখানে অনবরত খরিত হয়, সেটি হচ্ছে রাস। সেই রাস কোনো সাংসারিক কোনো বিষয় রসের আস্বাদন নয়, সমস্ত বিষয় রস থেকে মনকে সরিয়ে কৃষ্ণরস আস্বাদনের জন্য তার চরণ কমলে সমস্ত কিছু সমর্পণ, সেটি হচ্ছে মহারাস। আজকে আর আপনাদের রাস কোনো গল্পের জিনিস নয়, রাস কোনো ব্যাখ্যার জিনিস নয়, রাস হচ্ছে উপলব্ধির জিনিস। ভগবান কৃষ্ণকে যে ভালোবাসে সে জানে সে কৃষ্ণকে কীরকম ভালোবাসে। এই জন্য ওই গল্পটি বারবার মনে করেন, ওই ভক্তটির কথা, যেই ভক্তটির কথা মাঝে মাঝেই সাধু সন্তরা উচ্চারণ করেন, যে এক ভক্ত ছিলেন, তিনি তার গোপালকে রোজ সেবা দিতেন। জন্মাষ্টমীতে সবসময় বৃন্দাবনে যেতেন। একবার শারীরিক অসুস্থতার জন্য বৃন্দাবন যেতে পারেননি, তখন গোপালকে আর নিয়ে না যাওয়াতে বাড়িতেই তার নববধূকে বলেছিলেন, গোপালের সেবা তুমি করে দিও, জন্মাষ্টমীতে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিও। আধুনিক স্ত্রী, তিনি বললেন, আমি নিশ্চিত সেবা করে দেব, কিন্তু আমার কম্পিউটারের কাজ আগে হতে হবে, কম্পিউটারের কাজ শেষ করি, তারপরে আমি গোপালের সেবা করব। গোপালের সেবা করব বলতে বলতে হাত থেকে গোপালটি পড়ে যায়। পড়ে যাওয়াতে গোপালের গায়ে অনেক লাগে। ওই বুড়িমা অনুভব করেন, আর ওই স্ত্রীটিকে বারবার বলে, তোমার স্বামীকে বলো ডাক্তার আনতে। ও তো বিদ্রূপ করে হাসি মজাক করে স্বামীকে বলেছে, দেখো তোমার মা কীরকম, একটা পিতলের মূর্তি পড়ে গেছে ঘরে, তাই বলে তার ব্যথা লেগেছে, কষ্ট হচ্ছে, ডাক্তার আনতে বলেছে। ছেলেকে বারবার বলার পরে গ্রামের লোক চলে এসছে, যে দেখো তোমাকে তোমার বৃদ্ধা মা আর কিছু তো চায়নি, একটু ডাক্তার আনতে বলছে, তুমি যাও না। তখন জোরপূর্বক গিয়ে, সে কিছুতেই যেতে চাচ্ছিল না, তাও গিয়ে এক ডাক্তারকে ধরে এনেছে। ডাক্তারও মজা বলছে, গোপালের আবার কি কষ্ট হলো, একটা পিতলের মূর্তি, তার আবার কি কষ্ট হয়। এসে যখন স্টেথো দিয়ে দেখছে, তখন দেখছে হার্টবিট আছে, সব কিছু দেখে সে বলছে, আরে বাপরে, এ কি, কোথায় এসছি? বলে, তোমার মা কোথায়? বলে, ওই যে শুয়ে আছে। মা তো বারবার কষ্ট পাচ্ছে আর পুরো বিছনায় গড়াগড়ি করছে। মাকেও দেখছে ওই রকমই হার্টবিট, একই, মাতে যা আছে গোপালে তো তা আছে। তখন ও গান করতে আরম্ভ করেছে, মা তুমি এই ঠাকুরটিকে কোথার থেকে এনেছো? এটা তো পিতলের মূর্তি নয়, তুমি কোথার থেকে পেয়েছো? বললো, আমার ডাক্তারি শাস্ত্র ফেল। আবার দেখি, আবার একবার মাকে দেখে, একবার ওই গোপালকে দেখে, তারপরে ওই চিকিৎসা শাস্ত্রের সমস্ত জিনিসপত্র ফেলে সে সাধু হয়ে বেরিয়ে যায়। আর এই মাইকে সে প্রণাম জানিয়ে নিজের গুরু বলে মনে করে তিনি সন্ন্যাসের যাত্রায় যায়। তখন বাড়ির লোক সবাই বুঝতে পারে মা কোনো গোপাল নিয়ে খেলা করতো না, ওটা পিতলের কোনো খেলার বস্তু নয়, ও সাক্ষাৎ গোপাল। তো মানুষ আর কোনো কিছু নয়, তার ভাবকে ওখানে প্রতিষ্ঠিত করে। মূর্তির মধ্যে গুরু জাগ্রত হয়, স্টেজের মধ্যে মূর্তি জাগ্রত হয়, প্রত্যেকটা বিষয়ের মধ্যে কৃষ্ণ দর্শন করে। সে তো আর কোনো গল্প গুজব নয়, এটা হচ্ছে উপলব্ধি। সেই উপলব্ধি আপনার যে ঘরে, সেই উপলব্ধি আপনি ঘরেও করতে পারবেন, জঙ্গলেও করতে পারবেন, একান্ত হয়ে যে কোনো জায়গায় আপনি সেই রসাস্বাদন করতে চান না কেন। সেই রস যে শুধু যমুনা পুলিন বৃন্দাবনেই হচ্ছে তা নয়, আপনার বাড়িতেই যমুনার পদার্পণ হবে, সেখানে তুলসীর বৃন্দাবন হয়ে যাবে, স্বয়ং কৃষ্ণ সেখানে বিরাজ করবেন, আপনি গোপ গোপীদের মতন নিত্য লীলায় প্রবেশ করতে পারবেন। তার জন্য চাই আপনার
শুদ্ধ আকাঙ্ক্ষা, শুদ্ধ চিত্ত এবং আপনার এই পাঁচটি যে ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় পাঁচটি, একে সংযমিত করে মনকে পূর্ণরূপে ভগবান কৃষ্ণে রমণ করবার জন্য আকাঙ্ক্ষিত হতে হবে। সমস্ত কিছু মোহ, অহংকার, লালসা, এই যে বাসনা পূর্ণ ত্যাগ হতে হবে, তাহলেই মহারাসে প্রবেশ সম্ভব। এই বলেই আজকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে আপনাদের ধন্যবাদ। এত সুন্দর, এত রাত্রেও আপনার ভগবান যুগল সরকারের জন্য বসে আছেন। যুগল সরকার নিশ্চিত আপনাদের দর্শন দেবেন। যেমন রাসে প্রবেশ করে গোপীরা আনন্দ পেয়েছেন, আমাদের দুর্গাপ্রসন্ন পরমহংসজি মহারাজ এবং স্বামী যোগানন্দের যুগল জড়িকে দেখেও আপনার সেইভাবে আনন্দ অনুভব করবেন। আজকে অনুষ্ঠান তো কোনো দিন বিরাম হবে না। এইটা হচ্ছে কালিক ব্যবস্থা। কালিক ব্যবস্থায় আপনারা ঘরে যাবেন, কিন্তু এই চিন্তন নিয়ে যাবেন সবসময় আপনারা এই যুগল সরকারের রাসে প্রবেশ করবেন, নিত্য রসাস্বাদন করবেন, সেই লীলা দর্শন করবেন, তাহলেই এই বাৎসরিক সম্মেলনের সার্থকতা হবে। वृंदावन बिहारी लाल की जय। बोले स्वामी दुर्गा प्रसन्न जी महाराज की जय। परिव्राजक आचार्य श्री योगानंद जी महाराज की जय। स्वामी निगमानंद सरस्वती जी महाराज की जय। सब संतन और भक्तन की जय। अपना अपनी गुरु महाराज की जय। षष्ठ वार्षिक सम्मेलन की जय। जय जय श्री राधे श्याम।